الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين. الآية. আল্লাহ সাহিতু আমি আজকে সূরা আনআমের ৭৯ নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি আল্লাহ রব্বুল আলামিনের সন্ধানে বেকুল, শেষ পর্যন্ত তিনি আল্লাহ রব্বুল আলামিনের একাত্মতা ঘোষণা করছেন, সেই বিষয়ে আলোচনা হয়েছে। তো আমরা মানুষ, সমস্ত মানুষের ভিতরেই নিজস্ব একটা চিন্তা ভাবনা থাকে। তো এই চিন্তা ভাবনা থেকেই আসলে তো চিন্তা ভাবনা করতে হবে, তাফাক্কুর করতে হবে, ফিকির করতে হবে। যদি তাফাক্কুর না করে, চিন্তা ভাবনা না করে, তাহলে কিন্তু আসলে সে প্রকৃত মুমিন হইতে পারে না, সে আল্লাহওয়ালা হইতে পারে না, সে মুত্তাকিন হইতে পারে না, যদি তাফাক্কুর না করে। আমি দেখছি আমার বাবা মুসলমান, সেই হিসেবে আমিও মুসলমান ধর্ম গ্রহণ করছি, মুসলমানের কার্যকলাপ করতেছি, কিন্তু তাফাক্কুর থাকতে হবে। যত বেশি তাফাক্কুর হবে, চিন্তা ভাবনা হবে, তত সে আল্লাহওয়ালা হইবে। আবার এই তাফাক্কুর করতে গিয়া, ফিকির করতে গিয়া, সঠিক চিন্তা ভাবনার দিকে ধাবিত না হইয়া অনেকে বিপদগামী হইয়া নাস্তিক হইয়া যায়। আর আমরা লক্ষ্য করছি যে আমাদের দেশে আলহামদুলিল্লাহ বিশাল বিশাল ওয়াজ মাহফিল হয় এবং তাবলিগ জামাত ইসলাম প্রচারের জন্য আলহামদুলিল্লাহ অনেক অনেক অন্যান্য দেশের চেয়ে অনেক আগাই আছে। কিন্তু একটা বিষয় হইল যে ওয়াজ মাহফিলে যারা যায় তারা কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজ শোনে। এই ওয়াজ শোনাটা কিন্তু সে অতটা বেশি তার ব্রেনে ক্যাচ করতে পারে আমার মনে হয় না। আংশিক হয়তো ক্যাচ করতে পারে। অনেক সময় দেখা গেছে বক্তা যা বলে এবং শ্রোতা যা শোনে তার ভিতরে একটা গ্যাপ হয়, সে যে আবার রিপ্লে অর্থাৎ টাইম নিয়ে আবার শুনবে, এই সুযোগ কিন্তু ওখানে নাই। বক্তায় যা বলছে ওইটাই শুনতেছে, কি শুনলাম বুঝতে পারলাম না, আরেকটু শুনি, এইভাবে কোনো ব্যবস্থা কিন্তু নাই। যদি সে ভুল শোনে, সেই ভুলটাকেই সে লালন করে, অথবা বক্তার কথা যদি সে সঠিকভাবে বুঝতে না পারে, তাহলে বক্তার কাছে রিপ্লাই জিজ্ঞেস করারও তার কোনো সুযোগ থাকে না। এবং সে দেখা গেছে কি অন্য কারোর সাথে বিষয়টা শেয়ারও করে না, নিজের মন মতো নিজের মন গড়াই একটা বিষয় সে ধরিয়ে নেয়। এখানে
আপনার বর্তমানে যে মিডিয়া, সোশ্যাল মিডিয়া, এই সোশ্যাল মিডিয়াকে ইসলাম বিরোধীরা এবং অনৈতিক কর্মকাণ্ডে যারা লিপ্ত তারা এটাকে এমনভাবে দখল করে এনেছে যে এখানে কিন্তু ইসলামের কথা বলার মতো লোক খুব কম আমরা দেখি। আপনারা যারা অনলাইনে থাকেন আপনারা দেখবেন, ফেসবুক খুলবেন, ইউটিউব খুলবেন, দেখবেন যে 98% হইল অন্য অন্য গান বাজনা, ইসলাম বিরোধী কথা বা অশ্লীল ছবি ইত্যাদি ইত্যাদি। 98%, 2% হয়তো বা ইসলামিক কোনো স্কলারশিপের কথাবার্তা আমরা শুনি, খুব কম। এখানে বিষয়টা হয়েছে শ্রোতা কিন্তু এখানে সে নিরিবিলি নিবিড়ভাবে তার অবসর সময় এবং যখন সে তার ব্রেনে কথা ক্যাচ করতে পারে, ধারণ করতে পারে, এই সময়টাই কিন্তু সে তার মোবাইলে অনলাইনে ঢোকে এবং সে শোনে। এখান থেকে শোনার পরে সে ব্রেনে যতটা সুন্দরভাবে গ্রহণ করতে পারে, যদি না বোঝে তাহলে সে আবার টাইনে আবার শোনে, আবার টাইনে আবার শোনে, তারপরে যদি না বুঝে আসে তাহলে সে নিচে আবার কমেন্ট করে দিতে পারে। তো আমার মনে হয় যে এই সোশ্যাল মিডিয়ায় আমাদের আমি মনে করি আমাদের যারা স্কলার, ইসলামিক স্কলারম্যান আছেন, তাদের যেই বক্তব্য, ওয়াজ, এগুলো যেন খুব বেশি বেশি শেয়ার হয়, এগুলো যেন সোশ্যাল মিডিয়াকে দখল করে নিতে পারে, এই জন্য খুব বেশি বেশি শেয়ার করতে হবে। তো শ্রোতা কী করে, সে কিন্তু এইটা খুব সুন্দরভাবে শোনে। এই জন্য এই সোশ্যাল মিডিয়ায় একটু কথাবার্তা বেশি বলা প্রয়োজন আমি মনে করি। আজকে আমার যে আলোচ্য বিষয় সেইটা হচ্ছে, আমরা ইউটিউবে আমি দেখলাম যে মুফতি মাওলানা ইমরান হুসাইন, উনি ফরিদাবাদ, ঢাকা ফরিদাবাদ, এটা কিন্তু বিশাল খুব বড় একটা মাদ্রাসা। ওই মাদ্রাসা থেকে সে কোরআনে হাফেজ হয়েছে এবং ইফতা শেষ করছে, অর্থাৎ সে মুফতি হয়েছে। এরপর সে বাংলাদেশে 3টা মসজিদে সে ইমামতিও করছে। একটা সময় সে চিন্তা করতে করতে, গবেষণা করতে করতে ইসলামের ভিতরে তার একটা সন্দেহের সৃষ্টি হয়। এই সন্দেহের সৃষ্টি হওয়ার কারণে তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়। এক পর্যায়ে উনি এখন বাংলাদেশে নাই, হয়তো মালয়েশিয়ায় আছেন হয়তোবা। তো ওনার লাইফে আমি দেখলাম যে উনি যে সমস্ত বিষয় নিয়ে সে ইসলাম থেকে বিচ্যুতি হয়ে গেছে, তবে ওনার দাবি, উনি বলছে যে আমি নাস্তিক না, আমি নাস্তিকবাদী না, আমি সংশয়বাদী। এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেইটা হইল, একটা হচ্ছে নাস্তিকবাদী যে সম্পূর্ণরূপে আল্লাহকে অস্বীকার করে, আর একটা হচ্ছে সংশয়বাদী যে তার ভিতরে কিছুটা সন্দেহ আছে। সে কিন্তু একজন মুফতি মাওলানা, বড় আলেম, তার ভিতরে একটা সন্দেহ আছে, সংশয়বাদী। এই সংশয়বাদী থেকে উনি যদি আল্লাহ যদি ওনাকে হেদায়েত দান করত তাহলে উনি আল্লাহর ওলি হয়ে যাইত, কিন্তু হয়তোবা আল্লাহ তাকে তার জন্য হেদায়েত বরাদ্দ রাখে নাই বিধায় সে হেদায়েতের দিকে না এসে ভিন্ন পথে গেছে। আল্লাহ হেদায়েত দান করবেন আলেমের কথা, অর্থাৎ এই জায়গায় যে আমরা যদি মনে করি অনেক বড় আলেম তাকে আল্লাহ সঠিক পথে পরিচালিত করবে না। এলেম দিয়া কেউ সঠিক পথে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে এলেম দিয়ে থাকা, জ্ঞান দিয়ে থাকা সম্ভব না, কোনোদিনও না। যদি এলেম দিয়া আল্লাহর পথে থাকা যাইতো, হেদায়েত পাওয়া যাইতো, আল্লাহর পথে থাকা যাইতো, তাহলে আল্লাহর সৃষ্টিকুলের ভিতরে ইবলিসের চেয়ে বড় আলেম আর কেউ নাই, সবচেয়ে বড় আলেম।
ইবলিস, সে কিন্তু হেদায়েত পায় নাই। আমি কথাটা এই জন্য বলছি যে মুফতি হাফেজ মাওলানা মুফতি ইমরান সাহেব, ওনার অনেক এলেম আছে, কিন্তু আল্লাহ হেদায়েত নসিব করে নাই। আবার যদি কোন আবেদ ইবাদত করিয়া যদি হেদায়েত পাইত, ইবাদতের মাধ্যমে যদি হেদায়েত পাওয়া সম্ভব হইত, তাহলেও ইবলিস সবার আগে হেদায়েত পাইত। কারণ ইবলিসের চেয়ে বড় আবেদ আল্লাহর সৃষ্টিকুলের ভিতরে আর কেউ নেই। অর্থাৎ ইবলিসের চেয়ে বেশি ইবাদত করার মতো কোনো আল্লাহর সৃষ্টি জগতে আর কেউ নাই। ইবলিস বড় আবেদ, ইবলিস বড় আলেম, কিন্তু আল্লাহ তাকে হেদায়েত দেয় নাই। কারণ কি? কোরআনে পাকের ভিতরে স্পষ্ট ঘোষণা হচ্ছে কি, হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ হেদায়েত কাকে দেবে? আল্লাহ হেদায়েত দেবে মুত্তাকিনকে। যে মুত্তাকিন তাকে হেদায়েত দেবে। এখানে আলেমের কথা বলা হয় না, আবেদের কথা বলা হয় না, বলা হয়েছে কি মুত্তাকিন। যে মুত্তাকিন তাকে আল্লাহ হেদায়েত দেবে। এখন মুত্তাকিন কে? মুত্তাকিন কে? আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন যে তার কওমরা কি করতেছে, তার কওমরা মূর্তি পূজা করতেছে, আল্লাহু আকবার, তিনি বুঝলেন যে এই মূর্তি পূজার ভিতরে আসলে এই মূর্তি পূজা কি কোনো এলাহ হইতে পারে না, এই মূর্তি কোনো এলাহ হইতে পারে না, মূর্তি কোনো মাবুদ হইতে পারে না, মূর্তি কোনো সৃষ্টিকর্তা হইতে পারে না। তিনি ভাবতে লাগলেন আর চিন্তা করতে লাগলেন, আল্লাহু আকবার, আমার পূর্ব কে? কে আমার পূর্ব? আমি কোত্থেকে আসলাম? কোথায় আমি যাব? কে আমাকে সৃষ্টি করলো? এইভাবে তাফাক্কুর করতে থাকলো। তাফাক্কুর করতে করতে আল্লাহু আকবার, এক সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে রাত্রে ফালাম্মা রাআল কমার বাযিগান ক্বালা হাযা রাব্বি। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে রাত্রে ঝকঝকে তারা উদিত হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ক্বালা হাযা রাব্বি, এই আমার পূর্ব। যখন তারকা ম্লান হয়ে গেল তিনি বললেন ক্বালা লা উহিব্বুল আফিলিন। আল্লাহু আকবার। এটা আমার পূর্ব হতে পারে না। আবার যখন তিনি দেখলেন চন্দ্র উঠছে, তিনি চন্দ্রকে মনে করলেন এই আমার পূর্ব। আবার চন্দ্র যখন ডুববে গেল তিনি বললেন না, এই চন্দ্র আমার পূর্ব হতে পারে না। আবার যখন সূর্য উঠলেন, সূর্যকে দেখে বললেন এই ক্বালা হাযা রাব্বি, এই আমার। ফালাম্মা রাআস শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। আল্লাহু আকবার। তিনি বললেন এই আমার বড় পূর্ব। সূর্যকে দেখে মনে করলেন কি এই আমার বড় পূর্ব। যখন সূর্য ডুবে গেল তিনি বললেন না, এটাও আমার পূর্ব হতে পারে না। যে নিজের অস্তিত্ব নিজে রাখতে পারে না, যে ডুবে যায়, যে ম্লান হয়ে যায়, সে আমার পূর্ব হতে পারে না। অথবা ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করলেন কার কাছে? ফাতারাস সামাওয়াত ইন্নী ওয়াজ্জাহতু। তিনি বললেন আমি আমার চেহারাকে ঝুঁকাইয়ে দিলাম, আমি আত্মসমর্পণ করলাম কার কাছে? ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। আমি একনিষ্ঠভাবে আমি আত্মসমর্পণ করলাম কার কাছে? ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। ফাতারাস সামাওয়াতি, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, আমি তার কাছে আমি আমার আত্মসমর্পণ করলাম। তো আমি বলতেছিলাম কি, মানুষের ভিতরে তাফাক্কুর আসবে, ফিকির আসবে, চিন্তা আসবে। চিন্তা করতে করতে মানুষের জ্ঞান সসীম, আমাদের জ্ঞান সসীম, আল্লাহর কুদরত অসীম, আল্লাহ অসীম। এই সসীম জ্ঞান দ্বারা যখন আমরা অসীমের কল্পনা করতে যাই, অসীমের কল্পনা করতে করতে একটা সময় আমরা আমাদের নিজেদের দিকেই ফিরে আসি। অর্থাৎ আমাদের জ্ঞান আর সামনে আগাইতে পারে না। তখন আমাদের বলতে হবে কি,
যা ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। তখন আমাদের আত্মসমর্পণ করতে হবে আল্লাহর কাছে, যে আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। তো আমি হযরত মুফতি ইমরান সাহেব ভাই আপনাকে বলবো, আপনি বলছেন যে বাংলাদেশের প্রখ্যাত 3 জন আলেমের কথা বলছেন, মিজানুর রহমান আজহারি, আহমদুল্লাহ হুজুর, আর একজন কার কথা বলছেন আমার স্মরণ নাই, যে 3 জন যদি আপনার সাথে বসে এবং আপনার ভিতরে যে সংশয় আছে এই সংশয়গুলো যদি তারা দূর করে দিতে পারে, তাহলে আপনি ইসলামের ইসলামের পক্ষে না, আপনি ইসলামের কঠিন একজন আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসারী হয়ে যাইবেন। আল্লাহু আকবার। ভাইজান, আল্লাহ যদি আপনার কপালে হেদায়েত দান না করে, আল্লাহ যদি আপনাদের জন্য হেদায়েতের বরাদ্দ না রেখে থাকে, ভাইজান আমি বলবো, যদি আপনি আমার ভিডিও দেখেন, যদি কখনো হয় আপনি একটু আমার সাথে শেয়ার করেন, আপনি একটু আমার সাথে, আমি আপনার সাথে তর্ক করব না, আমি আপনার থেকে বুঝ নেব। আপনি বড় আলেম, আপনার কাছ থেকে আমি বুঝ নেব। আপনার যে সংশয় আছে, যে সংশয়গুলো আপনি বলছেন, যদি আল্লাহ আপনার জন্য হেদায়েত বরাদ্দ না রাখে, পৃথিবীর কারো সাধ্য নাই, শুধু 3 জন আলেম না, সারা পৃথিবীর সমস্ত আলেম এক হইয়াও আপনাকে বুঝাতে পারবে না, যদি আল্লাহ আপনার জন্য হেদায়েত বরাদ্দ না রাখে। কারণ আল্লাহ বলছেন কি, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আল্লাহ পাকের স্পষ্ট ঘোষণা, যারা কুফরি করবে আপনি তাদেরকে যতই সতর্ক করেন, তারা ঈমান আনবে না। ভাইজান, আপনার অন্তরে এমন হয়ে গেছে, আল্লাহ বলছেন কি, খতামাল্লাহু আলা কুলুবিহিম। যখন মানুষ কুফরি করে, কুফরি করতে করতে তার অন্তরটা এমন হয়ে যায়, খতামাল্লাহু আলা কুলুবিহিম, যে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে সিল লাগাইয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে মোহর লাগাইয়ে দেয়। এই মোহর যখন কোনো অন্তরে আল্লাহ লাগাইয়ে দেয়, ওই লোক খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, এবং আল্লাহ কি করেন, ওয়া আলা সামঈহিম ওয়া আবসারিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এবং আল্লাহ কি করেন, তার শ্রবণ শক্তির উপরে মোহর লাগাইয়ে দেয়, তার দৃষ্টিশক্তির উপরে মোহর লাগাই দেয়। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম, আর তার জন্য নির্ধারণ করে দেন জাহান্নামের কঠিন আযাব। তো আল্লাহ যদি আপনার অন্তরে মোহর লাগাইয়ে দিয়ে থাকে, কারো কোনো শক্তি নাই যে আপনাকে হেদায়েতের পথে আনবে। যে জায়গায় আল্লাহ ঘোষণা করে দিয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে আপনি যতই তাদেরকে ভয় সতর্ক করেন তারা ঈমান আনবে না। তো আল্লাহ যদি আপনার কপালে হেদায়েত আপনার থেকে উঠাইয়ে নিয়ে থাকে, তাহলে আপনার হেদায়েত পাওয়ার কোনো উপায় নাই। আর যদি আল্লাহ আপনাকে হেদায়েত দান করেন, আমি দোয়া করি যে আল্লাহ আপনার মতো একজন বড় আলেমকে আল্লাহ যেন সঠিক বুঝ দান করেন, এবং আল্লাহ যেন আপনাকে হেদায়েত দান করেন। আল্লাহ যেন আপনাকে, আমাদের কোনো ক্ষমতা নাই, কোনো আলেমের কোনো ক্ষমতা নাই আপনাকে পথ দেখাইবে, আপনাকে পথ দেখে, কারণ আপনি অবুঝ না, আপনি বুঝদার, আপনাকে পথ দেখাইতে পারে একমাত্র আল্লাহ। আমি দোয়া করি আল্লাহ আপনাকে পথ দেখাক, আপনি একজন আলেম মানুষ, আল্লাহ আপনাকে হেদায়েত নসিব করুক, আমি দোয়া করি। তবে আপনার ভিতরে যে সংশয়, আমি সেগুলো নিয়েও একটু আলোচনা করতে চাই। আপনার ভিতরে প্রথম সংশয় হচ্ছে যে জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাত্র 6 বছর বয়সে তাকে বিয়ে করছে, এইটা আল্লাহর হুকুম, এটা আপনি মানতে নারাজ। তো ভাইজান, যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 42 বছর, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 25 বছর, আপনি এই অসম বিবাহটা
এটা আপনি মেনে নিলেন ভাইজান। আর আপনি জানেন যে যখন মেয়েরা বালেগ হওয়ার পরে তাদের বয়সটা কিন্তু কোনো বিষয় না। তো যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 42 বছরের সেই বিধবা মহিলাকে বিবাহ করলেন, সেটা আপনি মানতে পারলেন, সে জায়গায় আপনার কোনো সমস্যা নাই। কিন্তু যখন আয়েশা সিদ্দিকাকে বিবাহ করলেন, এটা আপনি মানতে নারাজ, যে এটা আল্লাহর হুকুম হতে পারে না। ভাইজান, আপনার নিজের বিচার, আপনি যদি আমার ভিডিও দেখেন, দয়া করে আমাকে কমেন্ট করবেন। আমি আপনার সাথে কথা বলতে চাই, আপনাকে আমি জ্ঞান দেব না, আপনার কাছ থেকে আমি জ্ঞান নিতে চাই। আপনি এত বড় একজন আলেম, হ্যাঁ, আপনার ভিতরে যে সংশয়, আমি আরও আপনার সংশয়গুলো জানতে চাই। ভাইজান, আপনার আর একটা সংশয় হচ্ছে যে হযরত শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে হযরত শাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বামী ইন্তেকাল করেছেন, তার বাবা ইন্তেকাল করেছেন, তারপর সে যুদ্ধবন্দী হয়ে আসছেন এবং ওই রাতেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহ করছেন এবং তার সাথে রাত্রি যাপন করছেন। এই বিষয়টা আপনি বলতেছেন যে কোনো মানুষের পক্ষে যার স্বামী, ভাই, বাবা মারা যাওয়ার পরে তারপর বাসর করার মতো একটা যে শত্রু, যে তার বাবা, ভাই, মাকে হত্যা করছে, বাবাকে হত্যা করছে, এই মানুষটার সাথে বাসর করার মতো মানসিকতা কোনো মানুষের থাকে কিনা, আপনি এইভাবে বলতে চাইছেন। তো এখানে কথা হচ্ছে যে হযরত শাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি জানেন যে তখনকার যুদ্ধের রেওয়াজ ছিল কি, যুদ্ধে পরাজিত সৈনিক যদি বন্দী হইলে পুরুষরা, তখনকার ছিল পুরুষদেরকে হত্যা করা হইতো। কিন্তু আপনি জানেন, আমার চেয়ে আপনি ভালো জানেন, বদরের যুদ্ধে 70 জন বন্দী হয়েছে, একজনকেও জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করে নাই, যারা পৃথিবীর ইতিহাসে দৃষ্টান্ত ছিল। আপনি সেটা দেখেন নাই। শাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করলেন। আপনার দৃষ্টিকোণ থেকে যে সে অপরূপ সুন্দরী ছিলেন, এই জন্য তাকে তিনি বিবাহ করছেন, এটা আপনার দৃষ্টিকোণ থেকে। এবং তার ভিতরে শোকের একটা মাতাম চলতেছিল তার অন্তরে, এই অবস্থায় তাকে নিয়ে বাসর করছে। ভাইজান, অন্তরের মালিক কি আপনি না আল্লাহ? অন্তরের মালিক তো আল্লাহ। শাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করলেন, তখন তো তিনি মুসলমান হয়েছেন। তার আগ পর্যন্ত তিনি ছিলেন অমুসলিম। একজন মুসলমানের মনে আল্লাহ রাব্বুল আলামিন 1 সেকেন্ডে তার মনের পরিবর্তন করে দিতে পারেন, এটা কি আপনি জানেন না? কোথায় তার বাপ, কোথায় তার ভাই, কোথায় তার স্বামী? আল্লাহর অন্তরের মালিক তো আল্লাহ। সেই বাসর করার মতো ক্ষমতা তো শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ দিয়েছেন, দিতে পারেন। এটা কি আপনি বিশ্বাস করেন না? আপনি কেন এটা নিয়ে প্রশ্ন তোলেন? আপনি জানেন না যে যুদ্ধে পরাজিত সৈনিকদের স্ত্রী এবং সন্তান তারা গোলাম হয়ে যায়। আপনি তো ভালো জানেন, আপনি এটা জানার কথা, তারা কিন্তু গোলাম হয়ে যায়। সেখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তাকে গোলাম না বানাইয়া তাকে স্ত্রীর মর্যাদা দিয়েছে, এজন্য তো তাকে ধন্যবাদ দেওয়া উচিত। অথচ আপনি বিষয়টা নিয়ে সন্দেহ করছেন, সংশয় করছেন যে এটা তার করা ঠিক হয় নাই। আর একটা বিষয় কি, যে আপনি জানেন যে শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অন্য একজন সাহাবী তার ভাগে পড়ছে, অর্থাৎ গনিমতের মাল যেভাবে ভাগ করে ওইভাবে ভাগ করিয়া একজনের ভাগে পড়ছে। কিন্তু তখন ওই সময় যদি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ না করতেন, তাহলে সাহাবায়ে কেরামদের ভিতরে একটা দ্বন্দ্বের সৃষ্টি হইতো, মনোমালিন্যের সৃষ্টি হইতো। কারণ আরো কয়েকজন সাহাবী ওই শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গনিমতের মাল হিসাবে পেতে চেয়েছিলেন। একদিকে তিনি সাহাবায়ে কেরামদের যে আত্মদ্বন্দ্ব সেটা নিরসন করছেন, অন্যদিকে
একজন গোলামকে তিনি স্ত্রীর মর্যাদা দিয়েছেন, আর আপনি বলছেন এটা তার সাথে অবিচার করা হয়েছে। ভাইজান, আশ্চর্যের বিষয়, আমরা যখন ইউটিউবের চ্যানেলে ঢুকি, আমরা যখন এই সোশ্যাল মিডিয়ায় ঢুকি, আপনাদের কথাবার্তা শুনলে আফসোস লাগে যে আল্লাহ রব্বুল আলামিন আপনাদের সামনে আলো দিয়ে যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন ওই সমস্ত মানুষের উদাহরণ হইল এই রকমের যে তাদের চতুর্দিকে যখন আলোকিত হয়ে গেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের দৃষ্টিশক্তি যাহাবাল্লাহু বিনূরিহিম, তাদের দৃষ্টিশক্তি আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নিয়েছেন। তখন তারা কি আর অন্ধকার ছাড়া আর কিছুই, যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাত, ওয়া তারাকাহুম তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে ফি যুলুমাত, অন্ধকারের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে, লা ইউবসিরুন, তখন তারা আর কিছু দেখে না। ভাইজান, আল্লাহ আপনাদেরকে এত জ্ঞান দান করছে যে আপনাদের চারিদিকে যখন আলোকিত হয়ে গেছে, তখন আপনাদের এই সংসার জন্য আল্লাহ রাব্বুল যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল্লাহি ওয়া তারাকাহুম ফি যুলুমাত, তারপর আল্লাহ আপনাদেরকে এমন অন্ধকারের মধ্যে ফালাই দিয়েছে, এখন আর আপনারা কিছু দেখতে পাইতেছেন না। ভাইজান, তওবার দরজা মৃত্যুর আগ পর্যন্ত খোলা থাকে। আসুন তওবা করুন। আর ইব্রাহিম আলাইহিস সালাম তার সংশয় যেইভাবে দূর করছে, আসুন আপনিও সেইভাবে আপনার মনের সন্দেহ কালিমা দূর করে পড়েন। পড়িয়ে নেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। আপনি আয়াত পড়ুন, আল্লাহর কাছে তওবা করুন। যদি আমার ভিডিওটা কখনো আপনার সামনে আসে, দয়া করে একটি বারের জন্য আপনি আমাকে ভিডিও কল দেবেন। আপনার সাথে আমি, আপনার কাছ থেকে আমি জ্ঞান অর্জন করব, আপনার কাছ থেকে আমি জানবো। আপনার সংশয়গুলো আমার জানার খুব ইচ্ছা। আপনার প্রত্যেকটা সন্দেহ সঠিক উত্তর আছে ভাইজান, কিন্তু খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ আপনার অন্তরে মোহর লাগাই দিয়েছে। ভাইজান, আপনার কপাল পড়ছে। আসুন সঠিক পথে আসুন। যারা আমার লাইফে আছেন এবং আমার ভিডিও যারা দেখেন, এটা বেশি বেশি শেয়ার করবেন, এই জন্য যে সোশ্যাল মিডিয়া আজকে যেমন পাপ কাজ সোশ্যাল মিডিয়া এত বেশি সরবরাহ হইতেছে, এই সোশ্যাল মিডিয়ায় যেন আমরা থাকতে পারি, যাতে করে মানুষ যদি আর কিছু না হোক, অন্তত গুনাহ যতটুকু সময় সে গুনাহ করবে, ততটুকু সময় অন্তত আল্লাহর কালামের আলোচনা শুনবে। এটা যেন হয়, এই জন্য বেশি বেশি শেয়ার করবেন। আমার কোনো শেয়ার করলে আমার খুব আমি ফেমাস হব এই চিন্তা কিন্তু আমি করি না। অন্তরের খবর আল্লাহ জানেন, আমি এই চিন্তা করি না। কারণ ফেমাস হওয়ার জন্য অনেক পথ আছে, আমি এই চিন্তা করি না। বরং আল্লাহ আমাকে যতটুকু জ্ঞান দান করছে, আমি সেটাকে মানুষের মাঝে পৌঁছিয়ে দেওয়ার সামান্য একটু চেষ্টা করতেছি। আপনারা যারা সাথে আছেন সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।